এই যে বন্ধুরা, আজকে আমি মাছের তেলের একটু বড়া করব। আরও রান্না আছে, তাই মাছের তেলটাকে ভালো করে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে দেবো আর কি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, একটু রসুন নিয়েছি। রসুনটা ভালো করে গ্রেট করে দিয়ে দেবো, নাহলে একটা আষ্টে গন্ধ থাকে, কিন্তু রসুনটা দিলে আষ্টে গন্ধটা থাকে না। আর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দেবো, কর্নফ্লাওয়ার দিলে মোচমোচে করে ভাজা যাবে। দিয়ে আমি এটা কড়াও বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার এটা একে একে দিয়ে ভেজে নেব। লাল লাল করে ভাজা হবে, এরকম গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। জানেন আপনারা, খুব একটা ভালো খাবার এটা। যারা খায় জানে খুব ভালো লাগে এটা খেতে, মাছের থেকে বেশি ভালো লাগে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। যে আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। আর এখানে আমি ট্যাংরা মাছ হলুদ নুন তেল দিয়ে একটু আগে দিয়ে মেখে রেখেছি। এখানে কড়াও বসিয়ে দিয়েছি, তেল দিয়ে একটু, যাতে মাছগুলো মানে বেশি ফেটে না গায়ে আসে। আর এখানে মুসুর ডাল করব। এখানে রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম আগে, তাই এটা ফোড়ন দিয়ে নিলাম। এমনি পাঁচ ফোড়ন দিয়েও করি, কিন্তু রাঁধুনি দিলে একটা আলাদা গন্ধ হয়। মাঝে মধ্যে আমি একটু রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল বানাই। আর এখানে আম দিয়ে দিয়েছি, পাকা আম আছে একটু, কোনো রকম একটু টক মতো করবো, ভালো লাগবে বলে। মাছগুলো প্রায় অর্ধেক ভাজা হয়ে এসছে। একটু ঢাকা দিয়ে দিয়েছি, নাহলে খুব তো ফোটে, জানেন আপনারা। মানে চা বসিয়ে দিয়েছি, সকালের চা হচ্ছে। আর এখানে ঝিঙে একটু কেটে নিয়েছি, ঝিঙে পোস্ত করব। সবই একটু একটু আছে আর কি রান্না। এখানে এই মাছ ভাজা হয়ে গেছে, এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে দু কোয়া রসুন একটু থেতো করে দিয়ে দিলাম, তাহলে মাছের গন্ধটা থাকবে না। দিয়ে এর মধ্যে টমেটো কুচি দিয়ে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। নরম হয়ে গেছে। এবার এর মধ্যে ওই জিরে ধনে শুকনো লঙ্কা হলুদ নুন সব ওইটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু কষানো হয়ে গেছে, দিয়ে মাছ দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আগে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙে পোস্ত অল্প অল্প রান্না, সবই অল্প ছিল, অল্প একটু হয়েছে ওই জন্য। এখানে তেল দিয়ে ঢ্যাঁড়স আলুটা একটু ভাজা করে নেব, ডালের সাথে ভাজা না হলে তো হয় না, তাই ঢ্যাঁড়সটা একটু ভেজে নেব। ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে আমার। তো বন্ধুরা কেমন আছেন সবাই? সবাই ভালো থাকবেন। ভিডিওগুলো কেমন হচ্ছে